ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামমাপরা। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা সপ্তশতী সমন্বিত চণ্ডী চিন্তার বিষয় আমরা একটু স্মরণ মনন করব। এবং এই স্মরণ মননের শুরুতেই আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী 30শে নভেম্বর রবিবার রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া আশ্রমের পক্ষ থেকে একটি জপযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই জপযজ্ঞ নিছক জপ ধ্যান নয়। এই জপ ধ্যানের প্রাক প্রস্তুতি, মন নিয়ন্ত্রণ, একাগ্রতা এবং সন্ন্যাসী মহারাজদের সঙ্গে একই সঙ্গে বসে জপ ধ্যানের পর বিশেষ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনারা 250 টাকা বিনিময়ে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া আশ্রম থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। আর আমার ব্যক্তিগতভাবে আরেকটি অনুরোধ রইল যে শীতকালীন যে সেবা পূজা আমরা করে থাকি, সেই শীতকালীন সেবা পুজোয় আপনারা সেবা অর্ঘ্য আহুতি দেওয়ার জন্য যদি একটু তৎপর হন, তাহলে এই শীতের শুরুতেই আমরা শীতবস্ত্র নিবেদন করতে পারব। আমরা সপ্তশতী চণ্ডীর কথা যখন স্মরণ করছি, তখন আমাদের বারবার এই ঘটনাটি মনে উদয় হয় যে একদিন রাখাল মহারাজ এসেছেন দোতলা থেকে। গোলাপ মা জিজ্ঞাসা করলেন যে রাখাল মা জিজ্ঞাসা করছেন সবার আগে শক্তির পুজো কেন করতে হয়। প্রশ্নটি রাখাল মহারাজের হিমালয়ান্তক ভক্তিস্তূপে যেন অগ্নিসংযোগ করল। তিনি ভাবস্থ কম্পিত স্বরে উত্তর দিলেন, শক্তির হাতেই যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। এবং এই কথার পরেই তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করলেন, গাইলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় যে আধ্যাত্মিক চিন্তার রাজ্য, সেখানে দুটি ধারা রয়েছে, একটি বৈদিক এবং একটি তান্ত্রিক। বৈদিক ধারার ভিত্তি হচ্ছে বেদ ও উপনিষদ, আর তান্ত্রিক ধারার ভিত্তি অগণিত গ্রন্থ এবং সেই তান্ত্রিক ধারার চরম পরিণতি সপ্তশতী চণ্ডীতে। বৈদিক ধারার পূর্ণতা যেমন ভগবদ্গীতায়, তেমনি তান্ত্রিক ধারার এই চরম পরিণতি সপ্তশতী চণ্ডীতে। বেদের অপর নাম নিগম আর তন্ত্রের অপর নাম আগম। এই নিগম এবং আগম শব্দ দুটির অর্থ একই, অর্থাৎ যেখান থেকে সমস্ত জ্ঞান নির্গত হয়েছে বা এসেছে, দুটোই নিখিল জ্ঞানভাণ্ডার। তাই ঋষির দৃষ্টিতে এই আগম এবং নিগম উভয়ই অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষের দ্বারা রচিত নয়। ঋষিগণের অনুভবেই যে সত্য কখনো সৃষ্টি হতে পারে না, যা কোনো সময় সৃষ্ট বা দেশ ও কালের দ্বারা পরিচ্ছিন্ন, তা অনিত্য এবং অসত্য। সেজন্য অধিকাংশ তন্ত্রেই আমরা এবং বেদেই দেখতে পাই যে সত্যই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। এবং অধিকাংশ তন্ত্রেরই শিব হচ্ছে বক্তা, পার্বতী হচ্ছে শ্রোতা। আদি পিতা বলছেন আর আদি মাতা শুনছেন। এইটি কিন্তু মূল কথা আমাদের বারবার বুঝতে হয়। এবং সেখান থেকেই যে দর্শন, সেই দর্শন হচ্ছে সিনথেটিক আর বিজ্ঞান হচ্ছে অ্যানালিটিক। আমরা যে বৈদিক এবং তান্ত্রিক চিন্তা প্রবাহের কথা বারবার স্মরণ করলাম, তার মধ্যে এইটি আমাদের বুঝে নিতে হয় যে বিশ্বের মূল শক্তি কিন্তু এক এবং অদ্বিতীয়। পাশ্চাত্য বিজ্ঞানের দৃষ্টিতে একই শক্তি জড়, অর্থাৎ প্রাণ বা চৈতন্যবিহীন। আর তন্ত্রবিজ্ঞানের সিদ্ধান্ত যে শক্তি কখনো জড় নয়, এটা সর্বতোভাবে চৈতন্যময়ী। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যভিধীয়তে সর্বভূতে চৈতন্য স্বরূপে বিরাজিতা দেবী মহাশক্তি। সেই জন্য শক্তিরূপে, অর্থাৎ
দেবী মহাশক্তি সর্বভূতে শক্তিরূপেই বিরাজিতা। এটাই কিন্তু তন্ত্রের সবথেকে বড় ঘোষণা। এবং বৈদিক আর তান্ত্রিক যে দ্বিবিধ চিন্তা প্রবাহের কথা আমরা বলছি, সেই দুটো ধারার মিলন সূত্র হচ্ছে দেবী সূক্ত। শ্রী চণ্ডীপাঠের প্রথমেই এই দেবী সূক্ত পাঠ করা হয়। এই সূক্তটি ঋগ্বেদের দশম মণ্ডলের 125 সংখ্যক সূক্ত। সুরত রাজা এবং সমাধি বৈশ্য এই সূক্তটি জপ করে মহাশক্তির আরাধনা করেছিলেন। এবং এই বৈদিক সূক্তটির জপের দ্বারাই তন্ত্র প্রতিপাদ্য মহাশক্তির অর্চনা এবং সাক্ষাৎকার এই দুটি সম্ভব হয়। বারবার আমাদের এইটি মনে হয় যে জ্ঞান লাভ না হলে শান্তি লাভের কোনো উপায় নেই, সেই জ্ঞান লাভের জন্যই দেবতা এবং মানুষ সবাই চেষ্টারত। এবং দেহের ইন্দ্রিয়ের সকল শক্তির মূলাধার রূপে তাঁকে যারা জানে না তারা ক্ষয়প্রাপ্ত হয়, আর যারা জানে তারাই পূর্ণতা প্রাপ্ত হয়। সেই জন্য মাকে, এই যে নিখিল ব্রহ্মাণ্ডের যে চালক এবং আমার ক্ষুদ্র দেহ ইন্দ্রিয়ের যে পরিচালক, সেই একই মহাশক্তি, যিনি এটা জানেন না তিনি দিনের পর দিন ক্ষীণ হবেন। সেই জন্যই বারবার বলা হচ্ছে যে মা প্রসন্ন হলেই সমস্ত রকমের অভ্যুদয় তিনি দান করেন। সেজন্য ব্রহ্মজ্ঞান লাভের জন্য যারা সাধনা করেন তাদের পথের যাবতীয় বাধা এই মাই কিন্তু দূর করে দেন। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে এই শক্তি হচ্ছে আসল শক্তি। ছাড়া কিন্তু আমাদের অধ্যাত্ম জীবনে কোথাও আমরা এগোতে পারবো না। এবং সেই জন্যে চণ্ডী সপ্তশতী কেন না, তার উত্তর নারায়ণী তন্ত্র দিয়েছেন যে হে শৈলসুতে, তোমার পূজা স্তব এবং তর্পণের জন্য 700 মন্ত্র রচিত হয়েছে। চণ্ডী আসলেই 700 মন্ত্রের সমষ্টি। এই চণ্ডী সর্বত্র পূজিত হচ্ছে এবং গ্রহণযোগ্য হচ্ছে। সেই জন্য এই সপ্ত শ্লোকী চণ্ডী হলো এই চণ্ডীর 7টি বিশেষ মন্ত্র। 1, 55, 4, 17, 11, 12, 11, 10, 11, 24, 11, 19, 11, 39 এই 7টি শ্লোকের অর্থই হচ্ছে চণ্ডীর তত্ত্ব। দুর্গা সপ্তশতী দুর্গা দেবীর শরীর টিকাকার তিনি বলছেন। এবং এই চণ্ডীর তত্ত্ব হচ্ছে যিনি ব্রহ্মশক্তি তিনি মহামায়া দুর্গা। সেই জন্য মার্কেন্ডেয় পুরাণের 81 থেকে 93 অধ্যায় হচ্ছে চণ্ডী। গীতা যেমন মহাভারতের অঙ্গ, চণ্ডী তেমনি মার্কেন্ডেয় পুরাণের অঙ্গ। দুর্গা হোমে 700 আহুতি প্রদান 700 মন্ত্রে ভাগ করা আছে। সেই দিক থেকেও চণ্ডীর নাম সপ্তশতী। এবং এই যে চণ্ডীর তত্ত্বে আমরা বলছি যে যিনি ব্রহ্মশক্তি তিনি মহামায়া দুর্গা, অর্থাৎ জ্ঞান ইচ্ছা ক্রিয়া এই 3টি শক্তির সমষ্টিভূতা দেবী হলেন চণ্ডিকা বা চণ্ডী। এবং তিনি ত্রিশক্তি নামে যথাক্রমে মহাসরস্বতী, মহাকালী এবং মহালক্ষ্মী। মহামায়া যিনি তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। সমস্ত তন্ত্রশাস্ত্র মহামায়া তত্ত্বের ওপরই প্রতিষ্ঠিত। ভাগবতে দেবী কাত্যায়নীকে চণ্ডিকা ভদ্রকালী নারায়ণী নামে অভিহিত করা হয়েছে। এবং বেদান্তে যিনি ব্রহ্ম, তন্ত্রে তিনি মহামায়া। কথামৃতে অনেক উদাহরণ রয়েছে যে ব্রহ্মই কালী, কালী ব্রহ্ম, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। সেজন্য ঠাকুর বারবার বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ। উপমা দিয়ে বলছেন জল এবং তার তরলতা, দুগ্ধ এবং তার ধবলত্ব ইত্যাদি ইত্যাদি। এবং এই ব্রহ্ম উপাসক ভেদে কখনো পুরুষ কখনো বা নারী। এবং বাংলাই হচ্ছে যেন এই চণ্ডীর জন্মস্থান। অধ্যাপক দক্ষিণারঞ্জন শাস্ত্রী ঐতিহাসিক যুক্তি প্রমাণের দ্বারা প্রমাণ করেছেন যে বাংলাই হচ্ছে চণ্ডীর জন্মস্থান। এবং ভারতের 4টি তন্ত্র সম্প্রদায় রয়েছে, গৌড়ীয়, কেরলীয়, কাশ্মীরি এবং বিলাসী। এই গৌড়ীয় মতের প্রাধান্য এবং প্রাচীনতাই হচ্ছে সর্বাধিক। যে এই চণ্ডীর ক্ষেত্রেও যে দুর্গার হোমে চণ্ডীর 700 মন্ত্র ব্যবহৃত হয় এবং চণ্ডী পাঠ সমাজের মঙ্গল শান্তি ডেকে আনে।
চণ্ডীতে মহামায়ার প্রায় 60টি নাম লিপিবদ্ধ আছে। এবং এই চণ্ডী পূজা বা চণ্ডীর যে তাৎপর্য সেটি হচ্ছে প্রথম অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ বর্ণনা, আর দ্বিতীয় হচ্ছে মাতৃজাতির বন্দনা। সেজন্য চণ্ডীর সার কথা, মাতৃশক্তির যে শক্তিশালী আর কোনো শক্তি নেই। চণ্ডীর শুরুতে মার্কেন্ডেয় ঋষি তার শিষ্যদের মহাদেবী অর্থাৎ অর্গলার কাছে একটি বিশেষ প্রার্থনা করতে বারবার বলেছেন, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মার কাছে সব কিছু চাও, তার সঙ্গে দিশো জহি, এটাও চাও, শত্রু নাশ করো, কারণ এই শত্রু হলো অন্তঃশত্রু ষড়রিপু। গীতাতেও সেটি বলা হয়েছে যে বহিঃশত্রুর বিনাশ অপেক্ষাকৃত সহজ অন্তঃশত্রু, কারণ সে বলশালী। তাই মায়ের কাছে এই প্রার্থনা। দুর্গা পূজা হচ্ছে এই অশুভ এবং শুভ শক্তির মিলিত পুজো। এবং বারবার আমাদের মনে রাখতে হয় যে এই মহিষাসুর বধ এবং তারপরে রয়েছে দুর্গার সাথে এই মহিষাসুরের পূজা, সেটিও কারণ চণ্ডী এক অনবদ্য কাব্য যেখানে যুদ্ধ বর্ণনার কথা রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে চণ্ডীর যুদ্ধের বিশেষত্ব হচ্ছে মহাশক্তিধারিণী দুর্গা এক হাতে পুরো সৈন্যবাহিনী সহ মহিষাসুরকে বিনাশ করছেন। তার বাহন সিংহ ছাড়া আর কোনো সৈন্য সামন্ত ছিল না। মহিষাসুরের মতন শক্তিধর অসুর বধ করতেও কোনো সাহায্যকারীর প্রয়োজন পড়েনি। এবং মহিষাসুর বধ হয়ে যাওয়ার পর দেবতারা যখন মহামায়ী দুর্গাকে বন্দনা করছেন, সেখানে দেবী দূত সংবাদে বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত, অর্থাৎ যিনি সর্বপ্রাণীর মধ্যে মাতৃরূপে অবস্থান করছেন। নারী মাত্রে দেবীর অংশে জন্ম, সমগ্র মাতৃজাতিকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন, এটিই হচ্ছে শিক্ষা, এটিই মায়ের পূজা। এই মন্ত্রই হচ্ছে চণ্ডীর শ্রেষ্ঠ মন্ত্র। সেই জন্যে কুমারী পুজো করা হয়। মাতৃজাতির বয়স বিবেচিত হয় না, তারা স্থান কাল পাত্র নির্বিশেষে পূজনীয়। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ঠাকুরও সেইটি বারবার করলেন, তার সহধর্মিণীকে পূজা করে জানিয়ে দিলেন জগৎকে যে এই নারীকে মাতৃ আসনে বসিয়ে জননী তনয়া জায়া সহধরা যে রূপেই দেখানো হোক না কেন, সবাই আসলে সেই মাতৃমূর্তি। এবং সেই জন্য আমরা বারবার মনে রাখতে হবে যে এই মহামায়া, সেই মহামায়ার হাত থেকে মোহজনিত জীবন থেকে মুক্তি পেতে মহামায়ার কাছেই আমাদের প্রার্থনা করতে হয়। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যশো জয়ী। এবং চণ্ডীর মুখ্য তত্ত্ব বিষয়টির বক্তাই হচ্ছেন মেধামুনি, সুরত ও সমাধি হচ্ছেন শ্রোতা। গীতা ভাগবত মহাভারত সর্বত্রই একজন শ্রোতা, অর্জুন পরীক্ষিত জন্মেঞ্জয়। চণ্ডীর শ্রোতা দুজন, একজন বক্তা মেধামুনি আর ওইদিকে সুরত আর সমাধি। এবং এই চণ্ডীর মহিমা কীর্তন করতে করতে ঋষিবর সুরত সমাধিকে মায়ের আরাধনা করার নির্দেশ দিয়েছিলেন। এবং বারবার সেই আরাধনার শেষে এইটি উঠে এসেছিল যে মহামায়া আসলে সুখদা এবং মোক্ষদা। দুজন শ্রোতার চণ্ডী শ্রবণের রহস্য দুরকমভাবে উদ্ঘাটিত হয়েছিল। বিষয় সুখ ও মোক্ষ সুখ ছাড়াও একটি পরম সম্পদ মহাশক্তি প্রদান করতে পারেন, সেটি হলো অন্তরঙ্গা শক্তি যোগমায়া রূপে। সেই সম্পদটি হচ্ছে শ্রীকৃষ্ণ চরণে প্রেম ও ভক্তি। বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য যোগমায়া দেবীর পূজা করেছিলেন। সেজন্য আমাদের বারবার সেই হেমন্ত ঋতুর প্রথম মাসে যে কাত্যায়নী পূজা হয়, সেখানেও ভাগবতে বলা হয়েছে কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী। অর্থাৎ এইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে এই সুখদা মোক্ষদা দেবীকে বিষ্ণু ভক্তি প্রদায়িনী, তাকে ভক্তির দ্বারাই আমাদের ভক্তির দ্বারাই তার চরণে আমাদের যেতে হবে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর সুন্দর বলছেন, এসো হে ওহে পাগলা কালী, লোয়ে প্রেমের ডালি, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হে, তুমি গণপতি অংশুমালী। আমরা
সেই জন্য মাত্রে করুণার প্লাবনে যেন সিঞ্চিত হতে পারি, ধন্য হতে পারি, তাই প্রার্থনা করব শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সেই জন্য এই যে মা দুর্গা পূজা, সেটি পূর্ণ দৈবী শক্তির পূজা, আর মহিষাসুর আসুরী শক্তি। সেই মহিষাসুর মর্দিনীর পুজো হচ্ছে দৈবী এবং অসুর উভয় শক্তির পূজা। এই উভয় শক্তির তাৎপর্য, পুজোর তাৎপর্য, মানুষের জীবনে এই দুই শক্তি আছে, কাম ক্রোধ, এরা আসুরী শক্তি। এই অশুভ শক্তিকে বিনষ্ট করলে তবেই শুভ শক্তি। সেই জন্য শুভ এবং অশুভ উভয়কেই পূজ্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।